আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব কিছু শর্ট ট্রিক্স নিয়ে। আমরা গণিতের কিছু শর্ট ট্রিক্স শিখব, যেগুলোর মাধ্যমে ক্যালকুলেটর ছাড়া খুব সহজেই আমরা অনেক হিসাব নিকাশ করতে পারবো। বিভিন্ন অবজেক্টিভ কিংবা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর যাতে খুব দ্রুত করতে পারি। বিশেষ করে যারা চাকরির পরীক্ষার্থী বন্ধুরা আছেন তাদের জন্য অনেক কাজে লাগবে। তো আসেন কিছু শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করা যাক। যে কোনো সংখ্যাকে এগারো দ্বারা গুণ, যে কোনো সংখ্যাকে আমরা 11 দ্বারা কিভাবে গুণ করতে পারি খুব সহজে ক্যালকুলেটর ছাড়া। যত বড় সংখ্যাকে আমরা 11 দ্বারা গুণ করি কত সহজে করা যায় সেটা আজকে তোমাদের শেখাবো। দেখো, যেমন আমি যদি লিখি 45 গুণ 11, এই গুণটা করার ক্ষেত্রে তোমাদের অনেক সময় লাগবে বা ক্যালকুলেটর লাগবে, কিন্তু এই গুণটা আমি চাইলে 1-2 সেকেন্ডের মধ্যে করতে পারি। তোমরা অবশ্যই শিখতে চাও। দেখো, এখানে কতকে গুণ করতেছি? 45 কত দ্বারা? 11 দ্বারা। তো আমরা এই 45কে যদি 11 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? খেয়াল করো, আমরা এই 45-এর মাঝখানে মানে 4 এবং 5 এরকম একটা গ্যাপ তৈরি করে 4 এবং 5 যোগ করলে যত হয় সেটা আমরা এই মাঝখানে লিখে দেব। তাহলে আমরা গুণফলটা পেয়ে গেলাম। কেমন? ট্রিক্সটা কি অনেক ভালো লাগছে না? তো এরকম আরেকটি সংখ্যা যদি আমরা লিখি, যেমন এখানে লেখা হইল 72 গুণ 11, তাহলে কিভাবে করবো আমরা? এখানে 72 এই দুইটা অঙ্ক যদি আমরা যোগ করি কত হবে? 7 আর 2 9। তাহলে আমরা 7 এবং 2কে একটু গ্যাপ করে লিখে 7 আর 2 যোগ করলে কত? 9। এটা মাঝখানে লিখে দেবো। এটাই আমাদের গুণফল। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের প্র্যাকটিসের জন্য একটা অঙ্ক দিয়ে দেব, সবাই সেটা করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কার উত্তর সঠিক হয় সেটা আমি দেখব। অবশ্যই ক্যালকুলেটরে গুণ করবে না, এইভাবে করে খাতা কলমে করে তারপর কমেন্টে দেবে। তোমাদের জন্য যেটা প্র্যাকটিস নিজেরা করবে, এই অঙ্কটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস। তোমরা নিজেরা করে কমেন্টে জানাবে অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।